এই মামাবাড়ির আবদার করবে যে আমরাও ডাক্তার, এটা বাংলাদেশের মাটিতে 24 জুলাই বিপ্লবের পরে এটা আর সম্ভব নয়। এটা হয়ে গেছে এখন রাষ্ট্র বনাম ম্যাথস এবং ডিএমএফ। এমবিবিএস বা বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ ডাক্তার শব্দটি ব্যবহার করতে পারবে না। আজকে হাইকোর্টে একটি রায় দেওয়ার কথা যে এই ডিএমএফ ম্যাথস তারা কি নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে কিনা এটার বিপক্ষে রায় দেওয়ার কথা, এবং তারা কোনো প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে কিনা এইটার একটা রায় হওয়ার কথা। আর আমরা কেন হাইকোর্টে এখানে কেন, আসলে দেখেন এটা হয়ে গেছে এখন রাষ্ট্র বনাম ম্যাথস এবং ডিএমএফ, যেখানে দেশের জনগণের স্বার্থ জড়িত। এজন্য আমাদের কথা একটাই, দেশের জনগণ যাতে প্রপার চিকিৎসা ব্যবস্থাটা পেয়ে থাকে, তারা যাতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে মারা না যায়, এটাই আমাদের কথা, আর কোনো কথা নাই। ডিএমএফ ম্যাথসরা তো আমাদের শত্রু না, কিন্তু আমাদের কথা হলো তাদের যতটুকু এখতিয়ার এর বাইরে তারা কোনো কিছু করতে পারবে না, কথাটা স্পষ্ট। তারা অ্যাসিস্ট্যান্ট, তারা ডাক্তারদের সহকারী, সেই হিসেবেই থাকবে। কিন্তু এই মামাবাড়ির আবদার করবে যে আমরাও ডাক্তার, এটা বাংলাদেশের মাটিতে 24 জুলাই বিপ্লবের পরে এটা আর সম্ভব নয়। আমাদের কথা স্পষ্ট, জনগণকে নিয়ে কোনো ধরনের প্রতারণা করলে তার স্পষ্ট জবাব দেওয়া হবে এই বাংলার 24-এর বাংলায়। কথা সাফ অ্যান্ড ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার। যদি হাইকোর্ট থেকে রায় আমাদের বিপক্ষে আসে, দুর্বার আন্দোলন করে ইনশাল্লাহ আমরা জয় ছিনিয়ে আনবো এই বাংলার মাটিতে ইনশাল্লাহ। 24 এমবিবিএস বা বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ ডাক্তার শব্দটি ব্যবহার করতে পারবে না, এটি হচ্ছে আমাদের প্রথম দাবি। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে ওটিসি যে ড্রাগ লিস্টটা আছে, ওভার দি কাউন্টার ড্রাগ, যেটা ডাক্তার ছাড়া অন্যান্য যারা স্বাস্থ্যসেবা কর্মী তারাও প্রেসক্রাইব করতে পারে। এই লিস্টের বাইরের যে ড্রাগগুলি, সেগুলি হচ্ছে ডিগ্রিধারী ডাক্তার ছাড়া কেউ প্রেসক্রাইব করতে পারবে না। তো এই ওটিসি ড্রাগ লিস্টটি দীর্ঘদিন যাবৎ আপডেট করা হয়নি। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে অতি দ্রুত ওটিসি ড্রাগ লিস্টটা আপডেট করতে হবে। আমাদের 3 নম্বর যে দাবি সেটি হচ্ছে যে আমাদের উপজেলা লেভেলগুলোতে যে চিকিৎসকের অনুপস্থিতি বা যে চিকিৎসকের এই অনুপস্থিতি দূর করার জন্য এই বছরের মধ্যেই 10,000 ডাক্তার নিয়োগ দিতে হবে, এবং প্রত্যেক বছর ন্যূনতম 3 থেকে 4,000 ডাক্তার নিয়োগ দিয়ে এই যে চিকিৎসা স্বাস্থ্য খাতের যেই অভাবটি এটি পূরণ করতে হবে। আমাদের চতুর্থ যে দাবি, এই যে অপ্রয়োজনীয় যে ম্যাথস ইনস্টিটিউশনগুলি, এগুলি অতি দ্রুত বন্ধ করতে হবে। সরকারি উদ্যোগে যে ম্যাথস ইনস্টিটিউশনগুলি চলছে, সেগুলিতে শিক্ষার্থীর সংখ্যা লিমিটেড করে দিতে হবে, যতটুকু প্রয়োজন ততটুকুই রাখতে হবে। এবং আমাদের পঞ্চম যে দাবি সেটি হচ্ছে আমাদের চিকিৎসা সেবার যে একটি সুরক্ষা আইন আছে, সেটি বাস্তবায়ন করতে হবে। এই 5টি দাবি নিয়ে আমরা আজকে দাঁড়িয়েছি এখানে।